তো হ্যালো সবাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো মা ছেলে সকালবেলা উঠে বাজারে চলে গেছিলাম। আজকে তোমাদের দাদাভাই বাজারে যাওয়ার টাইম পায়নি। তো বাজারে চলে গেছিলাম মা ছেলে গিয়ে বেশ খানিকটা মাছ কিনে নিয়ে এসেছি। তার মধ্যে একটা ছিল বড় একটা গোল্ডেন মাছ, মানে টেম্পু মাছ, গোল্ডেন মাছ যাই বলতে পারো, যে যেমন নামে ডাকে। আর সাথে নিয়েছিলাম তেলাপিয়া আর মৃগেল মাছে করে 1 কেজি, মানে টোটাল আমি 2.5-3 কেজি মতন মাছ এনেছি। তো যাই হোক, মাছগুলো নিয়ে চলে এসেছি। এসে আমি এখন কাটতে বসেছি কলপাড়ে। বাবু এসে বলছে, মা আমি আজকের মাছ কাটবো। আমি বলি, না তুমি কাটতে পারবে না। বলছে, হ্যাঁ পারবো। আমি কি কাটিনি করে দেয়? আমি বলি, তুমি পারো, কিন্তু অতটা ভালো করে তো পারো না, হাত কেটে যাবে বটি, তার ঠান্ডার সময় তো। কে কার কথা শুনে সে মাছ কাটবো বলে বায়না শুরু করে দিয়েছে। তো আমি একটু বকাঝকা করেছি। বলছে, ঠিক আছে, আমি মাছ কাটবো না, তাহলে আমি মাছের আঁশটা ছাড়িয়ে দিই। যেহেতু এই টেম্পু মাছটা অনেকটাই বড়, তো মানে কাটতে ইচ্ছে করছে আর কি। তো কাটার থেকে বড় কথা হচ্ছে মাছটা নিয়ে একটু চটকাচটকি করা হবে, সেটা হলে একটা বিষয়। তো আমি বললাম, ঠিক আছে, তুমি তাহলে মাছের আঁশগুলো ছাড়িয়ে দাও আর আমি কাটি। আর এখানে দেখো আমাকে জিজ্ঞেস করছে যে, মা মাছটা কি জ্যান্ত? আমি বলি, হ্যাঁ মাছটা জ্যান্ত, তোই নিয়ে আসলাম। তো ও আবার কী করছে, মাছটাকে যেমন আমরা মানুষের গালের মধ্যে থাপড়ে থাপড়ে জিজ্ঞেস করি না, যে কী রে তোর কী হয়েছে, ও মাছটাকে আবার থাপড়ে থাপড়ে জিজ্ঞেস করছে, এই তুই কি জ্যান্ত, এই তুই কি জ্যান্ত, এরকম জিজ্ঞেস করছে। তো যাই হোক, এরকমই বোকা মানুষ কার কার বাড়িতে আছে কমেন্ট করে জানিও প্লিজ আমাকে। তো এখানে মানে ক্যামেরাটা তো আমি ধরে থাকলে হবে না, তো বাকি মাছগুলোও আমার কাটতে হবে। তো আবার দেখো, একটা সময় আমাদের তোমার দাদাভাই মানে খেতে আসবে, কাজে গেছে। তো ওর জন্য করে আমি বললাম, বসে থাকে তো কাজ নেই, ক্যামেরাটা এইভাবে দাঁড় করিয়ে দিই। আর কলপারে ক্যামেরা রেখে কাজ করাটা খুব রিস্ক। জল অনেক সময় মনে থাকে না, তো জল পড়ে যায়। আর যেহেতু নিচে ক্যামেরাটা রাখি, কোনো স্ট্যান্ড থাকে না, তো ওর জন্য করে একটা ভয় থেকে যায়। আর অনেকবার তো জল ঢুকেও গেছে। তো যাই হোক, এখানটা দেখো ক্যামেরাটা দাঁড় করে দিয়ে মা ছেলে একদম জোর কদমে মাছ কাটা শুরু করে দিয়েছে। ও বড় মাছটাকে আঁশ ছাড়াচ্ছে, আর আমি বাকি মাছগুলো মানে তেলাপিয়া মৃগেল মাছ যা ছিল ওগুলোকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে পিস পিস করে নিচ্ছিলাম। আর একটু তাড়াতাড়ি হচ্ছিলো, ও একদিক থেকে ভালোই হয়েছে, ও এসেছে মানে একটু হাতে হাতে কাজ করে দিচ্ছিলো, মানে তাড়াতাড়ি হচ্ছিলো আর কি। তো যাই হোক, এই যে মাছ আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বললাম আর যে মাছগুলো আমি ধুই। বলছে, না আমি ধোবো। আমি বললাম, তা ধোও না, তুমি পাম করো, আমি একটু মাছ কটা ধুয়ে নিই। বলছে, না না, আমার কোমরে ভীষণ ব্যথা, আমার বুড়ো বাবা এসে গেছে, বুঝলে তো। তো কোমরে আমি বলি, আহারে আমার বুড়ো বাবা এসে গেছে, ও মাছ ধোবে আর আমি কল চাপবো। বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি কল চাপো, আমি মাছগুলো ধুয়ে দিই। আসলে কি বলো তো, বাচ্চাদের এটা একটা মানে নেশা, যে মাছ কাটবো ঘাঁটবো, মানে ওদের মাছ ফাছ নিয়ে এগুলো নিয়ে একটু চটকাচটকি করতে ভালো লাগে। তো মাছ টাছগুলো কেটে কুটে গুছিয়ে নিয়ে চলে এসেছি। এসে এখানটায় দেখো কতটা সবজি এনেছিলাম, বাজারে গেছিলাম যেহেতু সারা সপ্তাহের কিছুটা বাজার করে নেব, ওর জন্য করে একটু মাছ কিনে একটু টাকাটা কম পড়ে গেছিলো বলে অল্প করে কিছু সবজি এনেছি। আর ওদিকে দেখো আমি এসেই সাথে সাথে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে মাছ কাটতে গেছিলাম। তো সবজিটা বলি, এসে মাছ টাছ কেটে এসে সবজিটা গুছিয়ে নিই, কারণ সবজিগুলো না গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখলে, তো যেহেতু বাইরে রাখলেও শুকায় না, কিন্তু ফ্রিজে রাখলে একটু টাটকা টাটকা মানে তাজা তাজা থাকে। যাই হোক, তো ওর জন্য করে একটা ঝুড়ির মধ্যে তুলে নিলাম। আর আমার মানে কী বলো, সব সবজি না আমি বটে ধুয়ে নিয়ে আসি, মানে কিনে এনে সাথে সাথে কলে থেকে সুন্দর করে ধুয়ে এনে ঝুড়িতে রাখি। রাখলে কী হয় বলো তো, আর সব বাজারের মধ্যে কে কতজনে কী ঘাঁটাঘাঁটি করে, তো ওর জন্য ধুয়ে আনি, এনে ঝুড়িতে রাখি। তো যাই হোক, সবজি কটা একটু পরে ধুয়ে নিয়ে আসবো। তার আগে হচ্ছে রান্নার জন্য একটা ওলকপি আর কয়েকটা আলু কেটে নিই, যেহেতু তাড়াতাড়ি করে মাছের ঝোল আর ভাত করবো আজকে, আর কিচ্ছু করবো না। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো মানে 2 আঁটি 10 টাকা দিয়ে ধনেপাতা নিয়ে এসেছি। আর আগে আমাদের এই ধনেপাতাগুলো হচ্ছে কলা গাছের ছাল দিয়ে হচ্ছে ধনেপাতার আঁটি বাঁধা হতো, আর সে প্রত্যেকটা শাকই বাঁধা হতো। তো এখন দেখো গার্ডার দিয়ে বাঁধা হয়েছে। তার মানে আমি সেটাই বোঝাতে চাইছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম গার্ডারটা, যে আগের থেকে এখন সমাজ কত উন্নত হয়ে গেছে। যাই হোক, ধনেপাতাগুলো এইভাবে কেটে কেটে হচ্ছে গোড়া কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে আনবো। এনে হয় একটা সুন্দর পলিথিনে, আর নয়তো একটা বড় কন্টেনার, মানে সাদা সাদা যে বাড়িতে কন্টেনারগুলো থাকে না মিষ্টি, ওর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। দিলে কি হয়, ভালো থাকে, মানে সারা সপ্তাহটাই ভালো থাকে, জানো তো। সে লেবু হতে পারে, ধনেপাতা হতে পারে। তো যাই হোক, ওগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়ে এসে গুছিয়ে রাখলাম। রেখে এখন হচ্ছে মুদিখানা বাজারে চলে গেছিলাম। আর আমি একটা লিস্ট করে দেওয়ার পরে ওকে বলেছিলাম, তুমি একটু গিয়ে দোকান থেকে বাজারগুলো নাও, আমি যাচ্ছি। তো আমি তো বাকি কাজগুলো করছিলাম, আর ও বাজারে চলে গেছিলো, মানে মুদিখানা দোকানে গেছিলো, গিয়ে বাজারটুকু করে নিয়ে এসেছে। তার মধ্যে আমার 40 টাকা মানে
গন্ডগোল করে দিয়েছে। 40 টাকা দিয়ে 2টো কেক নিয়ে এসেছে, মানে একটা করে কেক 20 টাকা করে পিস নিয়েছে। মানে এটা হলো কি বলো তো, সে আমরাও ছোটোবেলা করেছি, দোকানে যেতে হলে মাকে বলতাম 50 পয়সা দাও, তখন আমাদের মানে আমাদের দিনটা যেমন ছিল আর কি। মাকে বলতাম 50 পয়সা দাও, বাজারে যাব, নয়তো যাব না, দোকানে যেতে হলে 50 পয়সা দিতে হবে। তো যাই হোক, তখনকার দিনে লাল বিস্কুট পাওয়া যেত, আমরা খুব কিনে খেতাম। তো যাই হোক, ও বাজারগুলো এনে দিয়ে কেকটা খাচ্ছে, আমাকে বলছে তুমি একটু খাও। আমি বললাম না, আমি খাবো না, তুই খা। তো যাই হোক, এখানে দেখো সব বাজার এনেছে। যাও এবারে, মানে গুঁড়ো জিরে হয় না, গুঁড়ো জিরে আমি মানে প্রত্যেকটা মশলা 100 করে আনতে বলেছি, সেখানে এনেছে হচ্ছে, সবটাই এনেছে ঠিকঠাক, কিন্তু হচ্ছে গুঁড়ো জিরেটা 100 প্যাকেট ছিল না, তিনটে মানে 25 গ্রামের প্যাকেট তিনটে নিয়ে এসেছে। এটা 4টে নিয়ে আসলে 100 হয়ে যেত। যাই হোক, তো আমি বাকি বাজারগুলো দেখছিলাম, গোটা জিরেটা 25 আনতে বলেছিলাম, 50 এনেছে। তার মানে আমার ম্যাক্সিমাম এখনও 3-4 সপ্তাহ হয়ে যাবে, সামনের সপ্তাহে আর কিনতে হবে না। তো একটা সর্ষের তেলের প্যাকেট আনতে বলেছিলাম, সেখানে সর্ষের তেলের প্যাকেট আনিনি, বলতে আমরা তো সর্ষের তেল খাই না, অত সর্ষের তেল নিয়ে তুমি কি করবে। ওর জন্য করে একটা 200 সর্ষের তেলের বোতল এনেছে, আর একটা সাদা তেলের প্যাকেট এনেছে। আমি ভেবেছিলাম কি সর্ষের তেলটা এনে রাখলে বোতলে ঢেলে রেখে দেবো, অনেক দিন চলে যাবে, কিন্তু সে বাবা বড় বাজারি হয়ে গেছে, তো তার জন্য করে। আর এই দেখছো, বাকি মশলাগুলো সব বের করে করে এখানে দেখো দোকান দিয়েছি, সেখানে চৈত্র সেল দিয়েছি। তো যাই হোক, এখানটা এইভাবে থাক, আর আমার এক্ষুনি আবার ওই তেলের প্যাকেটটা কাটতে হবে, যেহেতু রান্না করব না। তো যাই হোক, এখানটা দেখো সব নিয়ে নিয়েছি। আর এখন নতুন আলু উঠেছে, তো পুরোনো আলু ভীষণ দাম, তো ওর জন্য করে অল্প করে নিয়ে এসেছি, 3 কেজি আলু নিয়ে এসেছি, জানো তো। আর এদিকে দেখো, এই যে ওলকপি কেটে রেখেছি, আলু টালু এখনও কাটিনি, এবার রান্না বসাবো। তো চলো, সাদা তেলটা না ঢেলে নিলে আর রান্না করতে হয় না। আর একটুও তেল ছিল না, আগের সপ্তাহের তেল যা ছিল শনিবার পর্যন্ত শেষ করে দিয়েছি, কারণ শনিবারে একটুখানি ওই ফ্রাইড রাইস আর একটু ডিম কষা করেছিলাম না, তো যা তেল ছিল সব শেষ হয়ে গেছে। তো ওর আগের দিনে বিরিয়ানি করতে গেছিলাম, অনেকটা তেল লেগে গেছে, ওর জন্য একটু তেলটা টানাটানি পড়ে গেছে, নয়তো আজকের প্যাকেটটা কাটতে হতো না। তো যাই হোক, এখানটা দেখছো আমি মানে দাঁত দিয়ে ফুটো করে নিচ্ছি, কাঁচি টাঁচির আর দরকার পড়ছে না। আর এই তেল যে বোতলে ঢালাটা ভীষণ একটা মানে রিস্কের ব্যাপার, মানে যদি একবার উল্টে গেছে তো সব কিছু শেষ। তো যাই হোক, আগে এইগুলো না সোনাই বা তোমাদের দাদাভাই করতো, তো আমি দেখলাম কি সব কিছু সবার উপর ছেড়ে দেওয়াটা ঠিক না, নিজে নিজে একটু কিছু করার না পারলেও চেষ্টা করতে হবে। 10বার চেষ্টা করে একবার তো শিখতে পারবো। তো আস্তে আস্তে নিজে সব মানে যেগুলো ওরা করে দিত আমাকে, সেগুলোকে আমি এখন একা একা করার চেষ্টা করি, যে না পারি না বলে ছেড়ে দিলে হবে না, করতে হবে। তো যাই হোক, তেল ঢেলে নিয়ে এখানে দেখছো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজাটা মানে কি বলো তো, একটু তাড়াহুড়ো করছি এদিকে, মানে ইয়ে করতে, মশলাগুলো ঢালার আগে মানে আগে নুন হলুদ ছিল যা ছিল ওটা দিয়ে মাছটাকে মানে মেখে রেখে গেছিলাম। আর আজকের রান্না করছি হচ্ছে তোমার ওই যে টেম্পু মাছটা কিনে নিয়ে এসেছিলাম না, ওখান থেকে কয়েক পিস নিয়ে নিয়েছি, ওটাই আজকে রান্না করব। আর যেহেতু আমরা 3জন, আমাদের প্রত্যেক দিন হচ্ছে মানে 3জনের হচ্ছে আমাদের 2 পিস করে মাছ দিতে হয়, কারণ না দিতে হলে তো আমার দিতে হবে 3 পিস, মানে আমি একলা 2 পিস মাছ খাই। তো তার জন্য করে সলিড পিস 6 পিস নিয়ে নিয়েছিলাম, আর পেটি নিয়েছিলাম 2টো। অনেকটা ডিম হয়েছিল মাছটার, জানো তো, ওর জন্য করে মাছের পেটিগুলো না একদম পাতলা হয়ে গেছে। তো চলো, এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আবার শুধু রান্নাটুকু বাকি আছে, আর কয়েক পিস আছে, ওইটা ভেজে নিলেই রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে শুধু এক তরকারি ভাত করব, অনেকটা বেলা হয়ে গেছে, তাও খেতে এলে বকাবকি করবে যে এখন মানে এখনও রান্না হয়নি। আজকের মনে হচ্ছে তো 1টার পরেও রান্না শেষ হবে না। তো যাই হোক, এখানে দেখো আমি মাছ উল্টে দিচ্ছি। আর বড় মাছের না একটা স্বভাব ভীষণ খারাপ, এই যে তেলের মধ্যে দিলে তো বড্ড মানে মাছগুলো না কীরকম একটা খোঁস খোঁস হয়ে বেরিয়ে যায়, জানি না আমার একার হয় এরকম। আর এখানে দেখো সবজি কাটা হয়ে গেছে, আর যে গোটা জিরেটা নিয়ে এসেছিলাম, গোটা জিরেটাকে সুন্দর করে ঝেড়ে একটু রোদ খাইয়ে নিয়ে এসে কৌটোর মধ্যে তুলে নিচ্ছি, নয়তো না একটা গুমো গুমো গন্ধ হয়ে যায়। তো যাই হোক, এরকম গরম গরম যদি তুলে নাও ভালো থাকবে। তো আমার ভিডিও, তোমাদের একটা কথা বলি, আমার ভিডিও তোমরা সবাই দেখো, আর ভিডিওটা কেমন হয় তোমরা কমেন্টে জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও, কারণ তোমরা এগুলো করলে না আমার খুব ভালো লাগে, মানে ভিডিও করার একটা এনার্জি বাড়ে। তো সবাই ভালো